স্যার, পিতামাতার পর শিক্ষকের স্থান। আপনি আমার শিক্ষক, আপনি সরি বলবেন না। দেখো জুই, আমাদের দেশে অনেক ভালো ভালো শিক্ষক আছে, আবার আমার মতো শিক্ষকরাও আছে যারা এডুকেশনাল সিস্টেমটাকে বিজনেস বানিয়ে ফেলেছে। আসলে আমার বয়স কম তো, আমি কখনো এই প্রফেশনে আসতেই চাইনি। আমার মা একজন শিক্ষিকা ছিলেন, উনি চেয়েছেন আমি ওনার মতো হই। আমি যখন প্রথম টিচিং প্রফেশনে আসি আমি বুঝতে পারিনি যে আমি এরকম মহান একটা প্রফেশনে আছি। আমি এই সমাজ গড়ার কারিগর। আমি যদি ঠিক মতো না পড়াই, আমার জন্য কতগুলো স্ট্যান্ডার্ড জীবন নষ্ট হতে পারে। সবার তো আসলে কোচিং যাওয়ার টাকা থাকে না, নতুন বই কেনার টাকা থাকে না। আমার ক্লাসের বাচ্চাগুলো যদি আমার পড়াগুলো ঠিক মতো না পড়তে পারে, আমি যদি ওদের না বুঝতে পারি, ওরা বাইরে গিয়ে কিভাবে পড়বে, কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে? আমার উচিত ক্লাসে ওদেরকে এমন পড়ানো যেন ওদের আলাদাভাবে বাইরে না করতে হয়। আমি আসলে এতদিন ভুলের সাগর ছিলাম, এগুলো আর কখনো হবে না। স্যার, আমার বাবা একজন পোস্টম্যান ছিলেন। বাবা মরে যাওয়ার পর মা সেলাই কাজ করে আমার পড়াশোনার সব খরচ চালায়। শুধু পড়াশোনা না, সংসারের সব খরচ মাই চালায়, কিন্তু সমাজে অনেক অবহেলিত।